কালকে সুপ্রিম কোর্টে ঘোরাঘুরি করছিল যে চালান কই চালান কই। আমি বলছি কি লুকোনোর চেষ্টা, বারবার ভুল তথ্য, চালান নেই, তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়ার একটা চেষ্টা, এটা কেন হলো? দেখুন, এটা তো একটা মাত্র মানে বিষয় যে চালান, এরকম অনেক বিষয় আছে এবং পুরো ঘটনাটাই একটা, যেখানে কোথাও একটা খুন ধর্ষণ হয়েছে সেই পুরো অঞ্চলটা কোনো রকমভাবে সংরক্ষিত হলো না, সেখানে পুরো একটা নির্মাণ কার্য শুরু হয়ে গেল। এর থেকে অস্বাভাবিক আর কিছু হতে পারে না। এবং তারপর এত পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও একটা এত বড় মব এসে পুরো হাসপাতালে ভাঙচুর করে গেল, এগুলো একটাও বিশ্বাসযোগ্য নয়। এটা প্রশাসনের একেবারে পরিকল্পিত মদত ছাড়া সম্ভব নয়। কিন্তু সুপ্রিম কোর্ট আমার ধারণা যে যেটা সবাই বোঝে, এরকম এই একটা চালান একটা এইসবের পেছনে ঘোরাঘুরি করাটা আমার ধারণা এই সময় নষ্টর একটা অছিলা মাত্র। সে তো একটা ট্রমার মধ্যে দিয়ে বাঙালি এবং বাংলা গেল, কিন্তু আমি বলছিলাম এই ট্রমার মধ্যেই মুখ্যমন্ত্রী কিন্তু নতুন করে উৎসবের বার্তা দিলেন, বললেন পুজোয় ফিরুন, 1 মাস তো হয়ে গিয়েছে, আলোয় ফিরুন, পুজোয় ফিরুন। দেখুন, মুখ্যমন্ত্রীকে তো আলো পুজো এগুলো বলতেই হবে, তিনি 1 মাস বিশেষ কিছু বলতে পারেননি। সুপ্রিম কোর্টের রায় তাকে শক্তি দিয়েছে, ফলে উনি বলছেন। এবং আরও একটি বিষয়, মুখ্যমন্ত্রী জানেন যে পশ্চিমবঙ্গের একটি অংশের মানুষ তার সঙ্গে আছেন, তারা এই আন্দোলনে যোগদান করেননি, সেই শক্তিটা আছে বলেই এবং তার গুন্ডা বাহিনীও একেবারে তৈরি রয়েছে, সেই জন্যই তিনি এটা ঘুরিয়ে একটা হুমকি দিলেন যে আপনারা এভাবে চলুন, নইলে তিনি তার মতো ব্যবস্থা নেবেন। আজকে ডাক্তারবাবুদের মেল করেছেন মুখ্যমন্ত্রী, এক্ষুনি পাওয়া খবর, বসতে চাইছেন নবান্নে, রাত পর্যন্ত অপেক্ষা করছেন মুখ্যমন্ত্রী, আলোচনা চাইছেন, বৈঠক চাইছেন। ঠিক কি উঠে আসতে পারে বৈঠক থেকে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় একজন খুব ভালো রাজনীতিবিদ, তিনি খুব বুদ্ধিমতী রাজনীতিবিদ, কখন কীরকমভাবে। সুতরাং এই যে আলোচনার জন্য ডাকছেন, আগের দিন একেবারে সরাসরি হুমকি দিয়েছেন, সুতরাং ওনার পরবর্তী পরিকল্পনাটা কি সেটা খুব বোঝা মুশকিল। এখন সেটাকে নিয়ে কোনো মন্তব্য করাটা আমার ধারণা বোকামি। উৎসাহ রটাচ্ছেন বিজেপি, আপনারা সিপিএম কংগ্রেস বিরোধী, আমি গোটা বিরোধী যদি ধরি, কুৎসা রটাচ্ছেন, এই ভাষায় বললেন আমি কোথাও টাকার কথা বলিনি। ঠিক কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় খুব সহজে মিথ্যা কথা বলতে পারেন এবং এটা নিয়ে উনি কোনো কিছু, শুধু মিথ্যা নয়, তিনি ওই শুভনন্দন যা খুশি বলে দিতে পারেন, তা নিয়ে কিছু ভাবেন না। ফলে ওনার এই বক্তব্যগুলোকে নিয়ে আমি কিছু মনে করি না। উনি আবার আরেকটা জহরবাবু বলেছিলেন ইত্যাদি ইত্যাদি, তাই এগুলো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই যে এত মানুষ এক হয়ে, কোনো রাজনৈতিক ছাড়া সাধারণ মানুষ বলতে আমি খুব পরিষ্কার বলি, হিন্দু সমাজ তারাই রাস্তায় নেমেছিলেন। তারা যদি এই আন্দোলনটা এগিয়ে নিয়ে না যেতে পারেন, তাহলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ একেবারে অন্ধকার। মুসলিম সমাজের কথা, আমি হিন্দু সমাজের কথার ক্ষেত্রে একটা প্রশ্ন থাকছে। আমি বলছি আনিস খানের যখন মৃত্যু হয়, তখন আনিস খান যখন মৃত্যু হয় তখন তো হিন্দু সমাজও নামে। ঠিক এরকম অন্য যখন হিন্দু সমাজের কেউ মারা যায় বা কিছু হয়, ধর্ষণ বা কিছু হয়, তখন মুসলিম সমাজ ঠিক সেভাবে কি রাস্তায় নামে? নামে না, কারণ এর কেন এটার বিশদ বলা যায় এবং পুরো বলাটা বিপজ্জনক, সুতরাং সেটা বলা সম্ভব নয়। কিন্তু যাই হোক, মুসলিম সমাজ নামে না, তারা তাদের নিজস্ব সমাজের স্বার্থের বাইরে কখনো কিছু ভাবে না এবং এই স্বার্থটা ধর্মীয় স্বার্থ, এই নয় যে তাদের কিছু অর্থনৈতিক কিছু দিয়ে দিলে তারা অন্যের স্বার্থ নিয়ে ভাববেন, তাই নয়। আমি তাদের দোষারোপ করতে চাই না, আমি চাই যে অন্য সমাজ এটা তাদের বুঝে, কে শত্রু কে মিত্র সেটাকে যদি বুঝে নেয়, তা না হলে তাদের আন্দোলন এগোবে না।
আচ্ছা, বেশ, বিনীত গোয়েলের পদত্যাগ, মমতা ব্যানার্জি বলছে আমার কাছে পদত্যাগ করতে চেয়েছিলেন। আদতে বিনীত গোয়েল এবং কলকাতা পুলিশের যে ভূমিকা আমরা দেখেছি প্রথম দিন থেকে, আপনি সন্তোষ প্রকাশ করছেন? আমি কেন, কেউই সন্তোষ প্রকাশ করবে না, কিন্তু ঠিক কেন? বিনীত গোয়েলরা যা করেছেন, বিনীত গোয়েল যা বলছেন সেটা তো শুধু ওনার বক্তব্য নয়, প্রশাসনের কাজ এবং সেই প্রশাসন মানে মুখ্যমন্ত্রী হচ্ছেন পুলিশ মন্ত্রী, ওনার নির্দেশেই হয়েছে। এবং তার জন্য আমি আবার বিনীত গোয়েলকে ছেড়ে দিচ্ছি না। বিনীত গোয়েলও এই করেই তিনি তার মানে পদ রাখেন, তাদের আরও অন্যান্য ধরনের চরিতার্থ হয়, ফলে পুরো ব্যাপারটাই একই সূত্রে বাঁধা, কেউ সবই তার সঙ্গে যুক্ত। কারণ মুখ্যমন্ত্রী বলেছেন উনি পদত্যাগ করতে চেয়েছিলেন, আবার বিনীত গোয়েল তো উল্টো কথা বলছেন যে ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে পদত্যাগ করতে আপনি পদত্যাগ করছেন না কেন, উনি বলছেন ওপর থেকে এলেই মানে বক্তব্য এলেই আমি করে দেবো। দুজন দুরকম বলছেন। বিনীত গোয়েল বলছেন মুখ্যমন্ত্রী বলছেন না তাই করছি না, আর মুখ্যমন্ত্রী বলছেন যে আমি ও তো পদত্যাগ করতে চাইছে আমি আটকেছি। মুখ্যমন্ত্রী কখনো বলছেন না যে আমি ওকে পদত্যাগ করতে বলেছি কিন্তু ও করতে চাইছে। আমার শেষ প্রশ্ন থাকবে, ঠিক ডাক্তারদের এই মুহূর্তে, জুনিয়র ডাক্তার যারা কর্মবিরতি করছেন, আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তাদের কি কাজে ফেরা উচিত বলে মনে করেন? এটা নিয়ে তারাই ঠিক করবেন, কারণ এটা তাদের ভবিষ্যৎ, তাদের একাডেমিক ভবিষ্যৎ অনেক কিছু জড়িয়ে থাকে। এ থেকে আমার ধারণা কারুরই কোনো বাইরে, জুনিয়র ডাক্তারদের বাইরে কারুরই কোনো মন্তব্য করা উচিত নয়। তারা তাদের মতো চাই যে সিদ্ধান্ত নেবেন, আমাদের তাকে সমর্থন করার দরকার।